নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সুন্দর একটি ডুমুরের রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন কত ছোট ছোট ডুমুরগুলো, একদম কচি। আমি কিন্তু ডুমুরগুলো এখন কেটে নিচ্ছি। আর এই ডুমুর কাটতে বেশ টাইম লাগে, খেতে কিন্তু অপূর্ব। তো বন্ধুরা, আমি অনেক দিন পরে আসলাম। শরীরটা খারাপ থাকার কারণে বেশ কয়েকদিন আপনাদের ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। আর আমার যারা পুরনো বন্ধু আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। তো আমি কিন্তু ডুমুরগুলো একে একে সমস্ত কেটে নিচ্ছি। আর আমি ডুমুরটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করব, জিরে আদা বেটে দিয়ে। আর তার সঙ্গে কিন্তু অবশ্যই চিংড়ি মাছ থাকবে। চিংড়ি মাছ দিলে এটা কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি বাঙালদের রান্না, মানে ওপার বাংলা। তো আপনারা যারা এদেশীয়, জানি না আপনারা কে কীভাবে রান্না করে খান, তবে যদি এইভাবে রান্না করে খেতে ইচ্ছা করে একবার কিন্তু ট্রাই করতে পারেন। আশা করি খেতে ভালো লাগবে। তা আমি কিন্তু সম্পূর্ণ ডুমুরগুলো দেখেন কেটে নিয়েছি। আর তারপরে কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 5-6 বার করে ঝুড়িতে ডলে ডলে, তাতে করে ডুমুরের গায়ে যে একটা হালকা কালো আবরণ থাকে ওটাও কিন্তু উঠে গেছে। এখন আমি জল দিয়ে ডুমুরগুলো সিদ্ধ বসিয়েছি একটু হলুদ জলে। এটা সুন্দর করে সিদ্ধ করে নেব। যদি কেউ চান প্রেসার কুকারেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন, সিটি মেরে নিতে পারেন। তো দেখুন আমি কিন্তু আলুগুলো কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে, তার সঙ্গে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো টাটকা ছিল, যে কারণে আমি খোসাগুলো ছাড়াইনি। তাছাড়া সম্পূর্ণ যেভাবে কাটতে হয় কেটে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম কড়াতে তেল, তার সঙ্গে সাদা জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু আলুগুলো ভাজতে তুলে দিয়েছি। আর বেটে নিয়েছিলাম মশলাটা দেখাতে একটু ভুলে গেছি। আদা জিরে বেটেছি, তার সঙ্গে একটু একটু গুঁড়ো লঙ্কা মিশিয়ে রেখেছি। এখন দেখুন আমার কিন্তু আলুগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু চিংড়ি মাছগুলো এর সঙ্গেই কিন্তু তুলে দিলাম। তাতে করে কি হবে, চিংড়ি মাছটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমার কিন্তু আলু আর চিংড়ি মাছ একসঙ্গে এখন ভাজা হচ্ছে। তো যথারীতি ভাজা হয়ে গেছে। এখন কিন্তু সিদ্ধ করে রাখা ডুমুরগুলো আমি মিশিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে। আমি পরিমাণ মতো নুন আর হলুদ মিশিয়ে দিচ্ছি। এইভাবে বেশ 10 মিনিট মতো কিন্তু আমি ঢেকে দিয়ে এটাকে কষিয়ে নেব। আর অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো দেখুন আমি কিন্তু মশলাগুলো আমি দিয়ে দিলাম। আমার জিরে আদা বাটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু আমি একটু জল দিয়ে গুলে বেশ দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আমি কষিয়ে নেব। এবার দেখুন এখানে একটা স্পেশাল মশলা আমি তৈরি করছি। এখানে দিয়েছি গোটা গরম মশলা, তার সঙ্গে শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে ওটাকে আমি সুন্দর করে মিডিয়াম ভেজে নামিয়ে নেব। ওটাকে আমি বেটে তরকারির শেষে ওটা কিন্তু আমি মিশিয়ে দেব। তো এতে আমার এখানে কিন্তু ডুমুর আলু সমস্ত সুন্দর কষা কষা হয়ে গেছে, একটুও জল নেই। দেখুন আমি মশলাটা নামিয়ে নিয়েছি ভেজে। এবার ওটাকে আমি শিলপাটায় কিন্তু আমি বেটে নেব। তো
তো এখন আমার ডুমুরের তরকারি কিন্তু যথেষ্ট কষানো হয়ে গেছে, তেলেও ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে মিশিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো জল। এখানে যদি কেউ মনে করেন জল কম দিয়ে একদম মাখা মাখা করে রাখবেন সেটাও হয়, আবার একটু ঝোল সহ রাখলে কি হয় ভাতের সঙ্গে মেখে খেতে সুবিধে হয়। তো আমার কিন্তু এইভাবে বেশ ডুমুরের তরকারিটা কষিয়ে কষিয়ে কিন্তু জল দিয়ে ফুটানোও হয়ে গেছে। এখন একদম শেষের পথে আমি ভেজে রাখা মশলাটাও কিন্তু আমি শিলবাটায় বেটে নিয়েছি। এখন আমি ওটাকে প্লেটটা ধুয়ে কিন্তু আমি মিশিয়ে দিলাম, এতে করে এই যে গন্ধটা এটা কিন্তু দারুণ লাগবে। গোটা গরম মশলা আছে, তেজপাতা আছে, সমস্ত বেটে নিয়েছি সুন্দর করে। আমার কিন্তু তরকারি রেডি হয়ে গেছে সম্পূর্ণ। এখন কিন্তু আমি আমার মেয়ের থালাটা ভাত বেড়ে কিন্তু তাকে গুছিয়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।